শয়তান আদমযুক্ত আল্লাহকে সেজদা করে নাই, সে কাফের হয়ে গেছে। এখন যদি আদমযুক্ত আল্লাহকে সেজদা আমি না করি, আমার সেজদা যদি আল্লাহ কবুল করে, তাহলে শয়তানের সাথে তো জুলুম করা হয়ে যায়। জয়গুরু। আজকে মার্চ মাসের 31 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রামের মাঠের ভিতরে, যেটা আমার নিজ গ্রাম, নিজের মাঠ। এই পিছনে ধান ক্ষেত, চারিদিকেই বলতে গেলে ধান ক্ষেত। এই সবুজ শস্য শ্যামল ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে মেঘাচ্ছন্ন আকাশ, প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা যেন উদাস হয়ে যায়। যাই হোক, আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ পাকের যাবতীয় বিষয়গুলা আর মিডিয়া হচ্ছে রসুল। আল্লাহকে ভালোবাসতে হলে রসুল, আল্লাহকে আনুগত্য করতে গেলে রসুল, আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে গেলে রসুল, আল্লাহর হাতে হাত রাখতে গেলেও রসুল, আল্লাহকে দেখতে গেলেও রসুল দেখা, রসুলকে আল্লাহকে পরিত্যাগ করলেও রসুলকে পরিত্যাগ করা। এরকমভাবে আল্লাহ পাকে সাক্ষাৎ করতে গেলে রসুলের সাক্ষাৎ। এইভাবে বলতে গেলে সময় লাগবে। আল্লাহকে সেজদা করতে গেলেও রসুলকে সেজদা। আদমকে সেজদা করার মাধ্যমে তো আল্লাহ সেজদা গ্রহণ করল। আদম যুক্ত আল্লাহকে সেজদা করলে আল্লাহ ওই সেজদা কবুল করছে। আদম যুক্ত আল্লাহকে সেজদা না করলে আল্লাহ ওই সেজদা কবুল করছে না। কারণ শয়তান আদম যুক্ত আল্লাহকে সেজদা করে নাই, সে কাফের হয়ে গেছে। এখন যদি আদমযুক্ত আল্লাহকে সেজদা আমি না করি, আমার সেজদা যদি আল্লাহ কবুল করে, তাহলে শয়তানের সাথে তো জুলুম করা হয়ে যায়। কাজেই আদমযুক্ত আল্লাহকে যারা যারা সেজদা করবে না, তাদের সেজদা আল্লাহ কবুল করবে না, ওই সেজদাকে অবৈধ গণ্য হবে। তো আমি বর্তমানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যখন সাহাবারা আল্লাহ পাকের এই সমস্ত নির্দেশ মোতাবেক রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পর, রসুল সুরতের ভিতরে ওই সঙ্গে আল্লাহ এই বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি দিয়ে তারা মুমিন হইল। মুমিন নামের বিষয়বস্তুটা সম্পূর্ণ নির্ভর করছে রসুলকে আনুগত্য, মহব্বত, সেজদা, তার দেখা, তার সঙ্গধারণ, সব কিছু নির্ভর করছে রসুলের সঙ্গধারণের মাধ্যম দিয়ে। এটা হচ্ছে মুমিনত্বের সংজ্ঞা। তৎকালীন সময়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রসুলকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করে, সঙ্গ ধারণ করে সেখানে সেজদা দিয়ে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওর ভিতরে আল্লাহ পাকের স্মরণ, অনুকরণ, অনুসরণ, দর্শন, সমস্ত কিছু মিডিয়া রসুল মোহাম্মদের পরে নিয়ে তারা মুমিন হইল। আর তৎকালীন সময়ে যারা রসুলকে অস্বীকার করলো, রসুলকে সঙ্গ ধারণ করলো, রসুলের মাধ্যমে আল্লাহকে সেজদা করলো, তারা কাফের হয়ে গেল। সিস্টেমটা তো কাফের মুমিনের সংজ্ঞাটা তো এখানে। তো আমি একটা অ্যারাবিক সাহিত্যের পর মাস্টার্স করছি, তো আবার মাঝে মাঝে উপমা এসে যায়। আবার একটু উপমা দিই। একটা নারীর জন্য সন্তান ধারণ করার একটাই মাত্র উপায় বা মিডিয়া হচ্ছে স্বামী। তো স্বামী যদি মারা যায়, তারপর যদি তার সন্তান হয়, তাহলে সন্তানের নিশ্চয় অবৈধ হয়। তো এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, তারপরে আর কোনো রসুল নেই। এখন রসুলই হচ্ছে এই মোমেন হওয়ার, মোমেন নামের সন্তান হওয়ার একমাত্র উপায়। আল্লাহর কাছে মোমেনত্ব অর্জন করার একমাত্র উপায় হচ্ছে রসুল। তাহলে স্বামী মারা যাওয়ার পরে যদি সন্তান হয়, সেটা যেমন অবৈধ হয়, তাহলে রসুল মারা যাওয়ার পরে, রসুল উফাত হওয়ার পরে, রসুল শূন্য সমাজে যদি কেউ মুমিনত্ব দাবি করে, সেটাও তো অবৈধ হয় গো। জয় গুরু, জয় গুরু। কথাটা এরকম না, তুমি রাখবে না, মানে তোমাদের বোঝার আছে। শুধু তোমার চেষ্টা, সারা পৃথিবীর মানুষ যারা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, শেষ রসুলও স্বীকার করছে, বিশ্বাস করছে, আবার নিজেকে মুমিনও দাবি করছে, এই মুমিনটা হচ্ছে অবৈধ মুমিন। তারা রসুল মোহাম্মদ শেষ রসুল এটাও স্বীকার করছে, আবার রসুলকে সে আল্লাহকে সেজদাকারী বলে সেজদাকারী বিশ্বাস স্বীকার করছে, এই সেজদাকারীটা বলাটাও তারা অবৈধ হচ্ছে। তারা এরকমভাবে মূলত রসুল যেমন অস্বীকার করে কাফের হয়েছে, বর্তমান সমাজে আল্লাহ রব্বুল আলামিন তার সিস্টেমকে, এই মুমিন হওয়ার সিস্টেমকে চালু রাখার জন্য, শয়তান থেকে মানুষকে পবিত্র করার জন্য রসুল ব্যবস্থাকে চালু রেখেছে। যদি আজকে রসুল না থাকে, তো রসুলের যে কাজগুলা, সেই কাজগুলার সমাপ্ত করার প্রক্রিয়াগতভাবে পৃথিবীতে যদি কেউ না থাকে,
তাহলে তো সেটা সেই কার্যক্রমগুলো মুমিন হওয়ার কার্যক্রমগুলো স্টপ হয়ে যাবে। রসুলও নাই, মুমিনও নাই। মুমিনও নাই। তাহলে দেখা যাচ্ছে কি রসুল তোমাকে পবিত্র করবে, রসুল তোমাকে মুমিন বানাবে, রসুল তোমাকে কাফের বানাবে। এই বিষয়গুলো তো এইটা তো রসুল তো আছে মুমিন বানানোর কারখানা, রসুল আছে কাফের বানানোর কারখানা, রসুল আছে পবিত্র করার কারখানা। যে তুমি রসুল আছে আল্লাহ দেখার কারখানা, রসুল আছে আল্লাহ পাকের সঙ্গ, আল্লাহ পাকের দর্শনের কারখানা। এই জন্য রসুল যখন রসুলের কাছ থেকে মানুষ পবিত্র হবে, আর পবিত্র না হলে সে অপবিত্র হয়ে ইমানে অনুমতি পাবে না, কাফের হবে। এই জন্য আল্লাহ পাক রসুল ব্যবস্থাকে না রেখে রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রেখেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এক সময় প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আল্লাহ পাকের বিষয়বস্তু যা মিডিয়া হচ্ছে, আপনি রসুল, আপনি যখন থাকবেন না তখনকার মানুষ কি এইভাবে রসুল না থাকলে কিভাবে পবিত্র হবে, রসুল না থাকলে কিভাবে মুমিন হবে, রসুলকে না দেখলে কিভাবে আল্লাহ দেখবে, রসুলকে সেজদা না করলে কিভাবে আল্লাহকে সেজদা করবে, রসুলের মহব্বত না করলে কিভাবে আল্লাহর পাকের মহব্বত হবে, রসুলের অনুসরণ না করলে কিভাবে আল্লাহ পাকের মহব্বতের প্রক্রিয়াগুলো চালু হবে। এই প্রশ্নগুলো যখন জড়ো হয়ে একবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা উদয় করলো, জমা খরচ করলো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে কোনো কিছু বলে না, তিনি তো ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করেন না। সূরা আন-নামের 50 নম্বর আয়াত। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম ইয়াতুলুনা আলাইহিম আয়াতি রাব্বিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া আল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু হিকমাতা। এই মুমিনদের ভিতর থেকে মুমিনদের কাছে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে। সেই রসুল তোমাকে তোমাদের কোরআনে আয়াত আবৃত্তি করে শোনাবে, সেই রসুল তোমাকে পবিত্র করবে, সেই রসুল তোমাকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে। তাহলে সেই রসুল মানে মুমিনদের ভিতর থেকে রসুল হবে, সেই রসুল তাদের ভিতর থেকে তাদেরকে পবিত্র করবে। তাদের মানে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের কথা বলা হয়েছে, যেটা রোজ কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসে প্রত্যেকের জন্য রসুল ব্যবস্থাকে জাগ্রত রাখা হবে। এই রসুল সেই রসুলের কাছে তোমরা সেজদা দিয়ে আল্লাহকে সেজদা করবে, সেই রসুল যুক্ত আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে সেজদা করবে, সেই রসুলের হাত আল্লাহর হাত, এইভাবে যেটা যেটা প্রক্রিয়াগতভাবে আছে সব কিছু সেইভাবে ওই সমগ্র রসুল ব্যবস্থাকে চালু রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা বনী ইসরাঈলের 85-15 নম্বর আয়াতে যে রসুল না পাঠে আমি কাউকে শাস্তি দেব না, রসুল না পাঠে আমি কোনো জনপদ ধ্বংস করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে সকল কাফের মুমিন দাবি করার পরে তাদেরকে শুধু প্রশ্ন করা হবে, কাইফা তাকফুরুন ফিকুম রাসূলুহু, তুমি কি করে কাফের হইলে, তোমার ভিতরে রসুল উপস্থিত থাকা সত্ত্বেও। সূরা ইমরান 101 নম্বর আয়াত। তুমি তোমাদের ভিতর থেকে কি এই রসুল ছিল না, সেই রসুলকে আজকে তোমাদের এই দিনের কথা বলে না। সূরা জুমার 71 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ পাকের কোরআন গবেষণা করে আমি দেখলাম যে রসুল না থাকলে পবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। রসুল নাই, পবিত্র হয়েছে, ওই পবিত্রতাটাও অবৈধ পবিত্র। যেমনটা ভাবে স্বামী না থাকলে ওই স্ত্রী যদি, ওই মহিলা যদি সন্তান ধারণ করে, ওটা যেমন অবৈধ, সমাজ থেকে বহিষ্কৃত। আজকে বর্তমান জামাত ইসলাম চরমনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, বাজিত ইসলাম, কাদিয়ানি, টুপি, পাগড়ি, জুব্বা যারা, মোচকাটা, যত সমস্ত মাদ্রাসাপন্থী, 5 ওয়াক্ত জুমা জামাতধারী, এরা বর্তমান সম্মুখগুরু রসুলকে অস্বীকার করে এরা মুমিন দাবি করছে। তাহলে এদের মমিনত্ব করা, বিশ্বাস করা, মুমিন হওয়াটা অবৈধ। রসুল না থাকার কারণে এরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, এখানে রসুল বাদেই আল্লাহকে সেজদা করতে হবে। তাহলে তাদের এই সেজদা করাটাও অবৈধ সেজদা হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। তো আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, রসুল ব্যবস্থা সার্বক্ষণিক। রসুলই হাতে পবিত্র হওয়ার একমাত্র মাধ্যম। কারণ রসুলযুক্ত আল্লাহকে সেজদা না করে শয়তান তো তোমার দেহের ভিতর থেকে যাচ্ছে না, আর মানুষের সাথে শয়তান তো যুক্ত হয়েই গেছে। আল্লাহর স্মরণে গাফেল থাকে, শয়তান থেকে যুক্ত হয়ে যায়। সূরা জুমার 36 নম্বর আয়াত। এই জন্য শয়তানযুক্ত মানুষকে, আদমযুক্ত আল্লাহকে সেজদা করে, শয়তানযুক্ত মানুষের পক্ষে একটাই উপায় পবিত্র হওয়ার, আদমযুক্ত, মানুষযুক্ত, রসুলযুক্ত আল্লাহর পায়ে সেজদা করে শয়তান থেকে পবিত্র হতে হবে। জয় গুরু।